দেখুন ছোট্ট ছোট্ট কুড়ি কিন্তু এরই মধ্যে দেখা যাচ্ছে। তো জানুয়ারি মাস, এখন নতুন নতুন কুড়ি বেরোবে, এটাই স্বাভাবিক। তাই এখন তার যত্ন, তার পরিচর্যা হবে খুবই বুঝে শুনে। এখন সামান্য একটু ভুলের জন্য কিন্তু এই বছরের মতো গাছে ফল মিস্টেক হতে পারে। নমস্কার বন্ধুরা, এটা তো জানুয়ারি মাস, আর এই জানুয়ারি মাসে বেশ কিছু গাছে নতুন করে ফুল আসে। এর মধ্যে জামরুল কিন্তু অন্যতম। আমার এই জামরুল গাছটি দেখুন, এটি কিন্তু প্রায় 5.5 ফিট হাইট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এবার আমি এই গাছটিতে ফল দেওয়ার চিন্তাভাবনা করছি। তো আসুন দেখুন, আমরা দেখি যে এই জানুয়ারি মাসে আমরা এমন কি পরিচর্যা, এমন কি যত্ন করতে পারি যে জন্য গাছ ভরে ফুল আসবে এবং আমি গাছ থেকে অধিক পরিমাণে ফল পাবো। বন্ধুরা, এই মুহূর্তে আমরা যে সমস্ত কাজ করব, তার প্রথম হচ্ছে, দেখুন সমস্ত শীতে কিন্তু গাছগুলো বাগানে এক কোনায় ছিল। দেখবেন অনেক সময় দেখা যাচ্ছে কি গাছের এই সমস্ত পাতাতে এক ধরনের ছত্রাক বাসা বাঁধে, কারণ ধুলাবালি থাকে। তো আমাদের কি করতে হবে, প্রথমে গাছটি ভালো করে ধুয়ে দিতে হবে। যেসব পাতা নতুন বা যেসব পাতা পুরনো তো ঝরে যাবে, নতুন পাতা গজাবে। পুরনো পাতায় যদি ছত্রাকের আক্রমণ থাকে, তবে সেই ছত্রাক কিন্তু নতুন পাতায় সংক্রামিত হবে, এতে কিন্তু গাছের ক্ষতি হবে। তো আমাদের প্রথম কি করতে হবে, ভালো করে জল স্প্রে করে গাছের পাতা ধুয়ে দিব। তারপর প্রত্যেকটি গাছে কিন্তু আমরা ছত্রাকনাশক স্প্রে করব। যেমন ধরুন, আমি সাপ স্প্রে করব। 1 লিটার জলে 2 গ্রাম সাপ ফাঙ্গিসাইড গুলে আমি কিন্তু 7 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করে দিব। এতে কি হবে, আপনার গাছটি সম্পূর্ণ ছত্রাক মুক্ত হয়ে যাবে, আর এই সমস্ত গাছে ফুল আসতে অনেকটা ভালো হবে, ফুল আসতে কোনো রকম অসুবিধা হবে না। দ্বিতীয়ত কি করব, আমরা গাছে রোদে রাখবো। কারণ একটা জানেন যে ফ্লাওয়ারিং স্টেজে গাছ কিন্তু রোদে রাখতে হয়। যদি এখন ছায়াতে থাকে বা কোনো শেডের মধ্যে থাকে, তবে কিন্তু বেশি ফুল আসবে না। আমাদের এখন গাছে রোদ রোদ দিতে হবে। দিনে 5 থেকে 6 ঘন্টা রোদ পায় এমন একটি জায়গায় রাখবো, তবে অনায়াসে ফুল আসবে। দেখুন, এটি ভালো কাস্টল হয়ে গিয়েছে গাছটি। এটি আমার 2 বছরের গাছ, এবছর ফুল আসবে, ফল আসবে, এটাই আমি চেয়েছি। এটা একটা 20 লিটারের বা 20 ইঞ্চি টব। কিছু সার দেখতে পাচ্ছেন এখানে। এই জানুয়ারি মাসে কিন্তু আমাদের কিছু খাবারও ব্যবহার করতে হবে, আর সেটা হচ্ছে কি সব থেকে ইম্পর্ট্যান্ট, আমরা কি খাবার ব্যবহার করব। বন্ধুরা, যদি গাছের গ্রোথ ভালো হয়, গাছে যদি আগে আপনারা কোনো খাবার ব্যবহার করে থাকেন, বিশেষ করে পটাশ জাতীয় খাবার এবং ফসফরাস জাতীয় খাবার, তবে কিন্তু এখন কোনো রকমের খাবার ব্যবহার করবেন না। যদি না করে থাকেন, যেমন আমি করিনি, আমি কি করেছি, এখন 0050 আর আমি ফসফেট জাতীয় খাবার কিছু ব্যবহার করেছি। আপনি কি করবেন, একটি বড় টবের জন্য যদি সম্ভব হয়, তবে 1/2 চামচ পটাশ আর 1 চামচ ফসফেট ব্যবহার করে দেবেন। এতে কি হবে, গাছের যে ফুল আসার প্রবণতা সেটা কিন্তু বেড়ে যাবে। আর আমরা আরেকটি অনুখাদ্য ব্যবহার করব, সেটি হচ্ছে জিঙ্ক। কারণ জানেন, জিঙ্ক গাছের কোষ বিভাজনে মুখ্য ভূমিকা পালন করে। এজন্য কিন্তু আমাদের জিঙ্ক অবশ্যই ব্যবহার করতে হবে। বন্ধুরা, এতে গেল খাবারের কথায়। এবার আসব কি কি ওষুধ আমরা ব্যবহার করব। বন্ধুরা, আমরা কিন্তু একটি অনুখাদ্য অবশ্যই ব্যবহার করব, সেটি হচ্ছে বোরন। কারণ বোরনের ঘাটতিতে কিন্তু গাছে ফুল আসার প্রবণতা কমে যেতে পারে। তাই আমি বলবো, লিটারে 1.5 গ্রাম বোরন গুলে কিন্তু গাছে স্প্রে করে দেবেন, আর কিছুটা বোরন গাছের গোড়ায় ঢেলে দেবেন। এতে কিন্তু ফুল আসার প্রবণতা বাড়বে। বন্ধুরা, এবার হচ্ছে সব থেকে মুখ্য কথা। দেখবেন অনেক গাছে কিন্তু এমনিতে ফুল আসে, ফল হয়, সেই গাছ নিয়ে সমস্যা কম থাকে। যে গাছে কোনো সময় ফল আসে না বা এখনও আসেনি, গাছ বেশ বড় হয়ে গেছে, ম্যাচুরিটি হয়ে গিয়েছে, সেসব গাছে যদি আপনি ভাবেন যে ফুল হয়তো নাও আসতে পারে, তখন কিন্তু আমাদের অনুখাদ্যের সঙ্গে সঙ্গে একটি ভালো দেখে হরমোন ব্যবহার করতে পারি। আমরা ব্যবহার করতে পারি মিরাক্লোনের মতো হরমোন, বা ব্যবহার করতে পারি প্যানোফিক্সের মতো,
ভালো ডোজের হরমোন। যদি মিরাকুলান ব্যবহার করবেন লিটারে 1.5 ml করে গুলে 10 দিন পর পর 2 থেকে 3 বার। আর যদি প্যানোফিক্স পান, প্যানোফিক্স ব্যবহার করবেন 1 লিটারে 6 থেকে 8 ফুটা 10 থেকে 12 দিন পর পর 2 থেকে 3 বার। তবে দেখবেন এই সমস্ত গাছে ফুল আসার প্রবণতা অনেকাংশে বেড়ে যাবে, আর আপনার জামরুল গাছে কিন্তু জামরুল সেটিংও ভালো হবে। সর্বশেষ কাজ হবে গাছের ওয়াটার ম্যানেজমেন্ট। এটা শুধু জামরুল গাছের জন্য নয়, যে কোনো গাছের জন্য প্রযোজ্য। আমরা যদি গাছে ওয়াটার ম্যানেজমেন্ট সঠিকভাবে না করতে পারি, এই ফ্লাওয়ারিং স্টেজের আগে যে সমস্ত গাছে ফেব্রুয়ারি থেকে বা মার্চ মাসে আপনার ফুল আসবে, সেই গাছে যদি আমরা 1-1.5 মাস আগে বেশি পরিমাণ জল দিয়ে দিই, নতুন কচি পাতা বেরিয়ে যায়, সেই গাছে কিন্তু ফুল আসবে না। তো সমস্ত গাছেই একই পদ্ধতি, ওয়াটার ম্যানেজমেন্ট করতে হবে, পুরনো পাতা ঝরাতে হবে। এখন আমরা খুব বুঝে শুনে জল দিব, জলের পরিমাণ কম দেব, তবে নতুন পাতা গজাবে না, নতুন ফুল হবে। তো বন্ধুরা, যারা জামরুলের মতো ফল গাছ লাগিয়েছেন, 2-4টে গাছ আছে, বেশ ম্যাচুরিটি হয়ে গেছে, তারা যদি এই জানুয়ারি মাসে এই সমস্ত ছোটো ছোটো টিপসগুলো একটু অবলম্বন করেন, তবে কিন্তু ফল ফুল পেতে কোনো রকম অসুবিধা হবে না। তো ধন্যবাদ বন্ধুরা। যদি আমার কথাটি ভালো লাগে, যদি পদ্ধতি ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।